বিশেষজ্ঞ টিশেষজ্ঞ কিছু নয়, এটা আমি চীনে কাজ করেছি আর এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। সুতরাং আমার কিছু কিভাবে আমি চিন্তা করি সেটা বলার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা বলতে চাই একটা, যে ভারতের যে নির্বাচন হয়ে গেল সেটা একটা বড় বিষয় হচ্ছে যে এক ধরনের পরিবর্তনের একটা ধারা আমরা দেখতে পাচ্ছি। এক সময় ছিল, বেশ কয়েক বছর গেল, যেখানে ধর্মীয় কি বলা যায়, ধর্মীয় সাম্প্রদায়িক এক্সট্রিমিজম সেটাকে ব্যবহার করা হচ্ছিল এবং সেটা কাজ করছিল। সেই দিকে লোকজন, সেটা একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছিল। সেখান থেকে সরে আসার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি মনে করি যেটা ভারতের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো, আমরা আশেপাশে যারা আছি। কারণ ভারতে যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়, যদি ওখানে ধর্মীয় উন্মাদনা বাড়ে তাহলে সেটা আমাদেরকে প্রভাবিত করতে পারে, এরকম একটা সম্ভাবনা। আমরা যদি অনেক চেষ্টা করে সেগুলোকে দমিয়ে রাখি, কিন্তু তারপরেও সেটা হতে পারে। সেই জন্য আমি মনে করি এটা একটা ইতিবাচক একটা বড় ঘটনা, যেটা আমাদের সবার জন্য ভালো হবে। আচ্ছা, এখান থেকে সরে এসে বাংলাদেশ ভারত সম্পর্কের যে কথাগুলো হচ্ছিল, সেখানে আমি মনে করি যে যেহেতু ভারতে এখন নতুন সরকারটা হচ্ছে একটি জোট সরকার, যেখানে মূল যে রাজনৈতিক দল নেতৃত্ব দিচ্ছে সেখানে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তার ফলে এক ধরনের মনে করা হয় যে একটা দুর্বলতা তাদের আছে অভ্যন্তরীণ বিষয়গুলোতে বিশেষ করে। তো সেই কারণে যেহেতু অভ্যন্তরীণ বিষয়গুলোতে তাদের সিদ্ধান্ত নেওয়া তুলনামূলকভাবে আগের তুলনায় কঠিন হয়ে যেতে পারে, কিন্তু সেইটাকে ঢাকা দেওয়ার জন্য, সেটাকে বাইপাস করার জন্য হয়তো তারা কূটনীতির ক্ষেত্রে আরো বেশি সক্রিয় হতে পারে এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নে আরো বেশি জোর দিতে পারে। এটার বড় আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে ভারত, যে কথাটা আগে উঠে এসেছে, ভারত হলো এখানকার পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, সেই হিসেবে সবচেয়ে বড় দেশ বলতে পারি আমরা। আর তারপরে এটা বিশাল অর্থনীতির একটা দেশ এবং তার বিশাল সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়ে গেছে। সবকিছু মিলিয়ে তার একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতৃত্বের একটা দাবি তার আছে, আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা, সেই দাবিটাকে সফল করতে হলে ভারতকে প্রমাণ করতে হবে যে তারা নেতৃত্ব দিতে পারে। সেই নেতৃত্ব দিতে পারে কিভাবে তারা প্রমাণ করবে? প্রতিবেশীদের সবাইকে নিয়ে যদি তারা এগিয়ে আসতে পারে, এগিয়ে যেতে পারে, সবাইকে সাথে করে। কারণ নেতৃত্ব সবাইকে দাবিয়ে রাখার মধ্যে নয়, নেতৃত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা হচ্ছে নেতৃত্ব। সেইখানে ভারত যদি প্রমাণ করতে পারে, তো সেই জন্য তার যে নেইবারহুড ফার্স্ট পলিসি, সেইটার উপরে তার গুরুত্ব দিয়ে, যদি আমি মনে করি যে এটা একটা তাদের সুযোগ সেই দিকে আবার বেশি যত্নবান হওয়ার, যেখানে তারা সেই আগের থেকে গুজরাল ডক্ট্রিন এই সময় থেকে তারা বলে আসছে নন রেসিপ্রোসিটি, সেই কথাগুলো খেয়াল রেখে যে তারা কি করতে চেয়েছিল সেইটার দিকে যদি এগোয়, যে না প্রতিবেশীদের কাছ থেকে আমরা যা পাবো সেটার নিরিখে আমরা তাদেরকে দিব না, আমরা তাদেরকে বেশি দিব, তাদের কাছ থেকে আমরা যতটুকু পারি সেটা নেব। তো এই যদি চিন্তা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব। এখন আমরা আসি এই যে আমাদের দুই দেশ, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বড় সমস্যাটার কথা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে অভিন্ন নদীর জল বন্টন বা হিস্সা। এখানে পার্টিকুলারলি আমরা বিশেষ করে তিস্তা নদীর কথা বলছি, কারণ এটার ব্যাপারে একটা চুক্তি প্রায় আমাদের সই হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। এখন বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন যে যথেষ্ট পানি নাই, সেটা সত্যি কথা, কিন্তু কথা হলো যে যদি আমরা সত্যি বন্ধুত্বের কথা বলি এবং যে না সবাই সবার স্বার্থ দেখি, তাহলে যা আছে সেটাকে আগে আমরা শেয়ার করি, সেটা তো করতে পারি আমরা। এবং তারপরে নদীকে বাঁচানোর কথা হচ্ছে, নদীকে বাঁচানোর জন্য যে পরিমাণ পানির দরকার সেই পরিমাণ পানি অন্তত আমরা নিশ্চিত করি, কিন্তু সেটা যে নদীকে মেরে ফেলার কথা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? সেখানে, সেটা যেখানে হচ্ছে সেখানে তো সমাধানটা করতে হবে। এখানে তো আমরা সমাধান খুব বেশি করতে পারবো না। আমরা যে করতে পারবো যে মরা নদী নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেই সমাধানের চিন্তা আমরা করছি। সেখানে যখন আমরা তিস্তা বহুমুখী প্রকল্পের কথা বলি, সেটা তখন যে না ওইখান থেকে তো পানি আসছে না, এখানে যে আমাদের বৃষ্টির পানি, তারপর ওরা যখন বন্যার সময় সব পানি ছেড়ে দেয়, অতিরিক্ত পানি, সেই পানিগুলোকে আমরা কিভাবে ধরে রেখে মানুষের কম ক্ষতি করে সেটাকে ধরে রেখে সারা বছর সেটাকে কাজে লাগাতে পারি, যেটা দুই পক্ষেই হয়তো কাজে লাগতে পারে। ওই একই রকমের কাজ হয়তো পশ্চিমবঙ্গেও করতে পারে, যেটা একটু আগে গৌতম লাহিড়ী বলছিলেন। তো এখানে কথা হলো, একটা কথা উঠে এসেছে যে না চীন একটা নতুন ধারণা দিয়েছে, একদম কথাটা সত্যি নয়। আমাদের প্রকল্প, আমরা চিন্তা করেছি আমাদের কি প্রয়োজন সেই অনুযায়ী, এবং
আমরাই চীনের কাছে গিয়েছি যে তোমরা আমাদেরকে সাহায্য করতে পারো কিনা, তখন তারা দেখে তারা বলেছে হ্যাঁ, তারা চীনের পক্ষ থেকে এই প্রস্তাব আসেনি, এটা একটা ভুল ধারণা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে আমাদের মনে হয় দেবদীপ উনি বলেছেন যে চীনের প্রপোজাল, অনেক প্রপোজাল আছে, তার মধ্যে একটা চীনের নিজস্ব কোনো প্রপোজাল এখানে নেই, সেটা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। আমাদের প্রয়োজনে আমরা একটা কিছু করতে চাই, সেখানে তারা আগ্রহ আমাদের অনুরোধে তারা আগ্রহ দেখিয়েছে। এখন ভারতের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে যখন এসেছিলেন, তখন তিনিও এই ব্যাপারে ভারতের আগ্রহের কথা বলেছেন। এখানে সাধারণভাবে বাইরে থেকে আমরা দেখি যারা আমাদের মধ্যে প্রথম প্রশ্ন আসে যে এতদিন তো তোমরা আমরা তিস্তার পানি যাচ্ছে, তোমাদের কোনো রকমের আগ্রহ নেই, হঠাৎ করে আমরা যে দেখা গেল যে চীন এখানে আগ্রহ প্রকাশ করেছে, সুতরাং ভারত কি এখানে আমাদের কি পিছিয়ে দিতে চায়, এরকম প্রশ্ন মানুষের মনে আসে। আমি মনে করি না যে সেরকম হওয়ার কথা, বরং ভারতও মনে করে যে ভারত বন্ধু হিসেবে বাংলাদেশকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু ভারত যখন আগ্রহ দেখিয়েছে, তখন আমাদের প্রথম কথাই হবে যে তোমরা আগ্রহ যখন দেখাচ্ছ, আগে বলো তোমরা আমাদেরকে পানি দিচ্ছ কিনা, আমাদের যে চুক্তিটা একটা রেডি ছিল সেই চুক্তিটা কি সই হচ্ছে, বা কোনো একটা চুক্তি কি সই হচ্ছে, যাতে আমরা মোটামুটি জানবো যে উপর থেকে কিছু পানি পাচ্ছি, তাহলে আমাদের প্রকল্পটা একটু আলাদা হয়ে যাবে। এখন যে প্রকল্প আছে সেটা হলো পানি না পাওয়ার অবস্থায় প্রকল্প, তখন হবে যে পানি কিছু পাবো সেটার অনুযায়ী প্রকল্প হবে। তো সেটা যদি না হয় তাহলে প্রকল্প একরকম হবে, সেটা হলে প্রকল্প আরেক রকম হবে। সেই জিনিসটা তো আমাদের ভারতের কাছ থেকে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে তারা কি চায় অ্যাকচুয়ালি। সেইটা জেনে তারপরে আমরা তাদের সাথে কথা বলতে পারি, এগিয়ে যেতে পারি। আর যদি সেটা দিতে দেরি হয়, সেই উত্তর যদি আমরা না পাই, তাহলে আমাদের এখন যে অবস্থা আছে তার উপরে ভিত্তি করে এগিয়ে যেতে হবে। এবং সেই জন্য একটা জিনিস সেদিন টেলিভিশনে দেখছিলাম, এটা হতে পারে যে বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চীনের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন এই প্রকল্পের জন্য। তো সুতরাং সেগুলো আমাদের মনে হয় যে আমাদের তো একটা সময়ের ব্যাপারও আছে, কতদিন আমাদের মানুষকে বঞ্চিত রাখা যায়। সুতরাং এই প্রজেক্টের উপরে আমাদের একটা আছে যে যত তাড়াতাড়ি এই প্রকল্প করা যায়। তো সুতরাং যদি ভারত আমাদেরকে সহায়তা করতে চায় এই বিষয়ে, তাহলে তাদেরকেও আরও জরুরি ভিত্তিতে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা আমাদের নিড অনুযায়ী, যেটা আমাদের প্রধানমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর বলেছিলেন, যে আমি তাকে বলেছি যে এই প্রকল্প আমাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী এটাকে কি বলা যায় ইমপ্লিমেন্ট করা হবে। তো সেই জন্যে আমি মনে করি যে এই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। যে এক নম্বর হচ্ছে যে আমরা খুব খুশি হই যখন আমাদের প্রতিবেশী আমাদেরকে সহায়তা করতে চান, এবং এক প্রতিবেশী না, আমাদের অনেক প্রতিবেশী আছে যারা আমাদেরকে সহায়তা করতে চান। তো সেইগুলোতে আমরা কিন্তু তারপরে আমাদেরকে দেখতে হবে যে কে আমাদেরকে সবচেয়ে ভালো শর্ত দিতে পারে, সেই অনুযায়ী আমাদেরকে করতে হবে, জাতীয় স্বার্থ আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। এবং সেইটাই কিন্তু এতদিন পর্যন্ত আমাদের যে নীতি আছে বাংলাদেশের, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটাকেই আমরা কিন্তু অত্যন্ত সাফল্যের সাথে অনুসরণ করে গত বেশ কিছু বছর ধরে আমাদের যত বড় বড় উন্নয়ন সহযোগী আছেন, ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, আসিয়ান, সবার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত একটা ভালো পর্যায়ে আছে। যখন বন্ধুত্বের কথা বলি, ভালো পর্যায়ের কথা বলি, তার মানে এই না যে কারোর সাথে কোনো সম্পর্ক, কোনো সমস্যা নেই। সমস্যা সবসময়ই থাকবে এবং সেই সমস্যাগুলো আমরা আলোচনার ভিত্তিতে নিরসন করব, সেগুলো সমাধান করব। তো সেটা সবসময় করে আসছি আমরা। এর আগেও আমাদের ভারতের সাথে সমস্যা আছে, আমাদের চীনের সাথে সমস্যা আছে, আমরা এই সমস্যার সমাধানগুলো করব। কিন্তু তার মানে এই না যে আমরা একজনের সাথে সহযোগিতা করতে যে আরেকজনের সাথে সহযোগিতা বন্ধ করে দিব, সেটা সম্ভব না। কারণ একজন আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারবে না, আমাদের সবার সাহায্য প্রয়োজন আছে। সুতরাং সেইভাবে আমাদের যখন যেটা প্রয়োজন সেইভাবে নিব। আরেকটি কথা যেটা উঠে এসেছে, যে সেটা সামরিক সহযোগিতার কথা। দুই দেশের নিরাপত্তার খাতিরে বাংলাদেশ ভারতের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে। এটা ভালো করে বিবেচনা করে দেখতে হবে সামরিক সহযোগিতা বলতে কি বোঝায়। যেমন সামরিক সহযোগিতা, আমরা চীনের সাথে আমাদের সামরিক সহযোগিতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে। মূলত সেই সহযোগিতাগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, প্রয়োজনীয় অস্ত্র শস্ত্র, এগুলো কেনা। কারোর সাথে আমাদের কোনো রকমের সামরিক চুক্তি নাই, আমরা সেটা করতেও চাই না ওইভাবে। আমরা কোনো সামরিক চুক্তির অংশীদার হতে খুবই চিন্তিত থাকি, যে মানে এটা একটা অত্যন্ত
সংবেদনশীল ব্যাপার। আমরা কারণ একজনের সাথে সামরিক চুক্তিতে গেলে আরেকজনের সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে খুব সতর্কতার সাথে এড়িয়ে চলতে হবে আমাকে। তারপরেও যেখানে যেখানে আমাদের স্বার্থ মিলে যায়, যেমন রোহিঙ্গা বিষয়ে ভারত নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু সেই সাহায্যটা কি ধরনের হবে? মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে সেইটা করা যেতে পারে। তারপর আমরা যদি সবাই মিলে, ভারত, চীন এবং অন্যান্যরা সবাই মিলে যদি আমরা ঠিক করতে পারি যে না, মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করে এমন একটি জায়গা তৈরি করা যেতে পারে মিয়ানমারের ভিতরে, যেখান থেকে এই লোকগুলো এসছে সেখানে তাদেরকে আবার ফেরত নিয়ে যাওয়ার জন্য, প্রথমে টেম্পোরারিলি তারপরে পার্মানেন্টলি তাদেরকে পুনর্বাসন করার জন্য। এই কথাটা যদি হয়, এই ধরনের কিছু হয়, তাহলে আমরা নিশ্চয়ই তাদের সাথে সেইভাবে তাদের সেই সহযোগিতা গ্রহণ করব। কিন্তু এমন যদি মনে করা হয় যে না, তো আমরা এখানে বাংলাদেশের ভিতরে একটা অবস্থান গ্রহণ করব, তারপর সেখান থেকে এক ধরনের ধাক্কা দিয়ে এদেরকে ফেরত পাঠিয়ে দিব, সেইটা আমি মনে করি না যে যুক্তিযুক্ত। সুতরাং সেরকম কোনো চিন্তা যদি কারো থাকে, আমি মনে করি যে বাংলাদেশ সেটা গ্রহণ করবে না। এবং বাংলাদেশের এখানে যৌথ মহড়ার কথা যেগুলো হচ্ছে, সেগুলো অনেকের সাথে আমাদের যৌথ মহড়া হয়, সেই যৌথ মহড়াগুলোর উদ্দেশ্য কোনো অংশেই অন্য কারো বিরুদ্ধে কিছু করা নয়, সেটা খেয়াল রাখতে হবে। চীনের সাথেও যদি আমার যৌথ মহড়া হয়, সেগুলো একটা স্পেসিফিক পারপাসে হয়। বিশেষ করে সাধারণত এগুলো হয় যে বিভিন্ন রকমের ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কিভাবে সহযোগিতা করতে, এইসব ব্যাপারে। তো এইগুলো নিয়ে আমার মনে হয় যে অত্যন্ত স্পর্শকাতর হওয়ার কিছু সুযোগ নাই, বরং এগুলো সবার সাথে আমাদের যাতে হয়, আমাদের বন্ধুরা আমাদেরকে উৎসাহিত করবে সেই ব্যাপারে, এটাই মনে করি যে সঠিক উপায়। এবং একজন আরেকজনের বিরুদ্ধে আমাদেরকে খেপিয়ে তুলবার চেষ্টা করবে না, এইটুকু বলে আমি শেষ করছি।